পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বাস, ট্রেন, লঞ্চে ঢাকা ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সকালে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সড়ক পথের যাত্রীরা ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছে। লঞ্চে দক্ষিণাঞ্চলের মানুষের ছিল না কোনো ভোগান্তি। সাকিবুর রহমানের রিপোর্ট। টানা 7 দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ভোর থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রতিটি ট্রেনে দেখা যায় যাত্রীদের চাপ। দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় থাকায় কয়েক ঘন্টা দেরিতে কমলাপুর রেল স্টেশনে আসে উত্তরাঞ্চলের রেল। ক্ষোভ ছিল যাত্রীদের। 1800 টাকা টিকিট নিচ্ছে ট্রেনে, আর আগে আসতাম 1800-900। কস্টিংটা অনেক বেশি ছিল, ম্যাক্সিমাম জায়গায় 1 আওয়ার 130 মিনিট করে স্টে করেছিল। যে ট্রেনটা 9টায় পৌঁছার কথা সেটা এখন 1-1.5 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। আর দেশের বাড়ি ঠাকুরগাঁয় গিয়েছিলাম, ওখানে যে আমার কাজিনদের সঙ্গে অনেক মজা করেছিলাম। কর্তৃপক্ষ জানায় পুরো সপ্তাহ জুড়েই চাপ থাকবে রেলে। যাত্রীর চাপ পুরো সপ্তাহতেই থাকবে। অনেকে ফ্যামিলি হয়তো দেখা যাচ্ছে যে চাপ একটু কমার পরে চেষ্টা করবে আনার জন্য। আরও স্কুল কলেজও বন্ধ আছে আগামী শুক্র শনিবার পর্যন্ত। সড়ক পথে কোথাও যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছে রাজধানীবাসী। বাসায় যাওয়ার পথে কোনো ঝামেলায় পড়তে হয় নাই, আসলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কাটলো। তেমন কোনো যানজট ছিল না। ভোর থেকে সদরঘাটে নোঙ্গর করতে শুরু করে দক্ষিণাঞ্চলে বিভিন্ন রুটের লঞ্চ। স্বস্তি থাকায় সন্তুষ্টি ছিল যাত্রীদের। আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছিলাম বাসে, আসলাম লঞ্চে। বাস যাত্রা একটু ভাল লাগে না, এত একটা, তো লঞ্চেই ভাল লাগে। কোনো ধরনের ঝামেলা হয় না, গাড়ি একদম পুরো ক্লিয়ার, রোডঘাট কোনো জ্যাম না। লঞ্চে কোনো বাড়তি ভাড়া নেওয়া হয় নাই, আলহামদুলিল্লাহ গেছিও ভালো মতো, আসছিও ভালো মতো। ধীরে ধীরে আবার কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে তিলোত্তমা ঢাকা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।